إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء ب6: أعطيت جوامع الكلم، ونصرت بالرعب مسيرة شهر، وأحلت لي الغنائم، وجعلت لي الأرض طهورا ومسجدا، وأرسلت إلى الخلق كافة، وختم بي النبيون، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله। বাইশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন, সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই, কাঁদিবে বোন কাঁদিবে, কেঁদে বেহুশ হবে রে পিতা মাতা, বলবে কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া, কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া, সর্প হইয়া সেই টাকা তোর, সর্প হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন, ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট্ট ঘরের, কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে, বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে। 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে,
মাটি হবে বিছানা তোর, মাটি হবে বিছানা তোর, উপরে বাঁশের ছাউনি রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর, সেই ঘরে কেউ নয় তো আপন, সবই হবে পর। ঠিক নেবে ঠিক? মাটির ভিত 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর, সেই ঘরে কেউ নয় তো আপন, সবই হবে পর। আপন হবে নামাজ রোজা, আপন হবে যাকাত সদকা, আপন হবে হজ উমরা, আপন হবে ওয়াজ ও তাফসীর, আপন হবে নেক আমল তোর, আপন হবে নেক আমল তোর, আর কিছু হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। বাহুবল উপজেলার সকল ওয়াইজদের উদ্যোগে ইজতেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা আলতাফুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সুযোগ্য পরিচালক স্নেহাস্পদ প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মঞ্চের আশপাশে মাহফিলের এরিয়ায় উপস্থিত আছেন বাহুবল উপজেলার সকল বক্তা ভাইরা। আমি শারীরিকভাবে অসুস্থ, ওয়াজ করার জন্য প্রস্তুত ছিলাম না। আবার এই অসুস্থতা নিয়েও এই মাহফিলের পরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে 10টা আরেকটা বয়ান করতে হবে কি, তাই আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে অল্প সময় তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ইজতেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন সম্পর্কে আমার আলোচনার শেষে আপনাদেরকে কিছু কথা আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা আসগারুস সুওয়ার মিনাল কোরআন সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শোনার, এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ডান পাশে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হলে আমারও কষ্ট হবে। দাঁড়িয়ে থাকা তো অবশ্যই কষ্ট। আপনারা মেহেরবানি করে ভিতরে এসে বসেন। সুন্দর করে আমাদের বিছানা বিছানো আছে, সুন্দর করে বসেন। আমরা মূলত বক্তাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি ওনাদের ওয়াজ আপনাদেরকে শোনাইবার জন্য, আমরা ওয়াজ করার জন্য নয়। আমাদের এক একজন বক্তা
আপনাদেরই সন্তান, বাহুবলের সন্তান মানে আপনাদের সন্তান, যারা সারা বাংলাদেশে এক একটা মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে বয়ান করেন, আলহামদুলিল্লাহ বলেন। যাদেরকে নিয়ে যদি আমরা মাহফিল চালাই তাহলে অন্তত পক্ষে 1 মাস পর্যন্ত বক্তা, বাহুবলের বক্তা দিয়ে ওয়াজ করাইতে পারবো। বাহির থেকে কেউ দাওয়াত করার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের দোয়ায়, বড় মেসাব বলেন, হুরু মেসাব বলেন, শাইখে বেড়াখালী বলেন, বর্তমানে যেনারা আছেন আল্লামা মনিরুদ্দিন সাহেব হুজুর বলেন, চলিতাদলি হুজুর বলেন, আকিলপুরি হুজুর বলেন, রাজাপুরি হুজুর বলেন, যেনারা চলে গেছেন, যেনারা আছেন, সকলের দুয়ায় আল্লাহ বাহুবলের আনাচে কানাচে প্রতিটা গ্রামে আলেম ওলামার বাজার তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকল আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, সকল মুসল্লি, নামাজি, মুত্তাকি, পরহেজগারদের জন্য ইস্তেমাউল ওয়াইজিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সচ্ছল জীবন দান করেন। সবাই বলেন আমিন। পিয়ারে হাজিরিন, সূরাতুল কাউসার অনেক ছোট একটি সূরা, কিন্তু তার আলোচনা অনেক লম্বা, দীর্ঘ আলোচনা সাপেক্ষ। সূরাতুল কাউসারের একটা শানে নজুল আছে। কেন নাজিল হলো? নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ পাক 3টা আয়াত দিবেন, 10টা শব্দ দিবেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন শরীফ এমন একটি কিতাব, আল মাহিরু বিল কোরআন মাস সাফারাতিল কিরামিল বারারা, والذي يقرأ القرآن ويتتعطع فيه وهو عليه شاق له أجران। আল্লাহু আকবার বলেন। আরে কোরআন শরীফ তো এমন একটি কিতাব যাকে বিশুদ্ধভাবে পড়তে পারলেও সওয়াব, যারা পড়তে পারে না কিন্তু খুব কষ্ট করে, চেষ্টা করে, তাদের সেই চেষ্টার কষ্টকে সম্মান দিতে গিয়ে আল্লাহ তাকেও ডাবল সওয়াব করে। কোরআন শরীফ তো এমন একটি কিতাব, যেই কিতাবের তেলাওয়াতকারীকে কবরে দাফন করার পরে মুনকার নাকির প্রশ্ন করার জন্য যখন আসবে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দেওয়ার আগে কোরআন দাঁড়িয়ে বলবে, সারা জীবন যে কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআনের তেলাওয়াত করলো, কোরআনের ওয়াজ তাফসীর করলো, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলো, ওই কোরআনওয়ালাকে প্রশ্ন করতে হবে না। যা প্রশ্ন করার আমাকে করো, আমি কোরআনওয়ালার পক্ষ থেকে জবাব দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেমন ইজ্জত আর কেমন সম্মান, এটা বুঝতে পারবো আমরা মারা যাওয়ার পরে, কবরস্থ হওয়ার পরে। এর আগে কিন্তু শুধু শুনবো, ভালো করে বুঝবো না, প্র্যাকটিক্যালি না গেলে এটা ভালো করে বোঝা যায় না। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ একটা 10-এর তেলেসমাতি ঢুকাইছেন। 10-এর তিলকা আশারাতুল কামিলা। 10-এ গেলে সবকিছু একটা পূর্ণতা পায়, ঠিক কিনা বলেন? একটা পূর্ণতা পায়। গণনা কাকে বলে? গণনা আদদ, মা হুয়াল আদদ। গণনা কাকে বলে? শিক্ষিত মানুষ আছেন, লেখাপড়া করেন, আলিম ওলামা ছাড়া, আলিম ওলামারা পারবেন, কিন্তু গণনা কাকে বলে? বলবে গণনা তো গণনা ওই। 5 কাকে বলে? 10 কাকে বলে? কি বলবে? কি 10 তো 10ই। নিসফু মজমুআতিল হাশিয়াতাইনকে বলে আদদ, গণনা। একটা সংখ্যার উভয় পার্শ্বকে যোগ করলে তার অর্ধেকের নাম গণনা। যদি বলেন 10 কাকে বলে, আমরা জবাব দিতে পারবো 9 এবং 11 এর যোগফলের অর্ধেকের নাম 10। 9 আর 11 যোগফল 20। কত বলেন? 20। 20-এর অর্ধেক কত? 10। দেখেন কত কঠিন করে এটা সংজ্ঞা দিছে। তাহলে 10-এর একটা সাইড হলো 11 আর একটা সাইড হলো 9। 11 আর 9 এর যোগ দিলে হয় কত? 20। 20-এর অর্ধেক 10। এটা হলো ওই সংখ্যার সংজ্ঞা। 10-এর একটা সম্মান আছে, 9 পর্যন্ত একক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9।
10-এ না গেলে বাড়ানো যায় না। 10-এ না গেলে আপনি 1000 গুনতে পারবেন না, 100 গুনতে পারবেন না, লাখ গুনতে পারবেন না, ঠিক কিনা? শূন্য ছাড়া পারবেন এগুলি? শূন্য আবিষ্কার করেছিলেন মুসলিম বিজ্ঞানী খাওয়ারিজমি। শূন্য আবিষ্কার করার পরে এখন বহু সংখ্যা বাড়ানো যায়। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা তেলাসমাতি ঢুকাইয়া দিয়েছেন। 10-এ না গেলে যেমন সংখ্যা বাড়ে না, সূরাতুল কাউসারের ভিতরে 10-এর তেলাসমাতি ঢুকাইয়া দিয়ে আল্লাহ বুঝাইছেন পৃথিবীর যেই বেঈমানেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান মারা যাওয়ার কারণে ওনারে 8 কোরা আফতার নিঃসন্তান বলে গালি দিয়েছে, তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ জবাব দিয়েছেন, তোমরা যদিও মনে করো মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদের ভবিষ্যৎ নিয়ে মুহাম্মদের চিন্তা করতে হবে, মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের ধর্ম শেষ হয়ে যাবে, তোমরা মনে রাখতে পারো 10 থেকে যেমন হাজার লক্ষ কোটি সংখ্যা বাড়ে, আমি আল্লাহ সূরাতুল কাউসারের ভিতরে 10-এর তেলাসমাতি ঢুকিয়ে দিয়া বুঝাইয়া দিলাম সারা পৃথিবীর সকল মানব দানব সব যেই পরিমাণ নিয়ামত দান করেছি, এটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চাইতে বেশি নিয়ামত দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম কোরআন মহাসম্মেলন, হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব, শানে কুরআন। প্যারে হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 4 জন মেয়ে ছিলেন, 3 জন ছেলে ছিলেন, ঠিক কিনা বলেন? জয়নব, রুকাইয়া, উম্মে কালসুম, ফাতেমা, কাসেম, আব্দুল্লাহ আর ইব্রাহিম। কয়জন হইল? 7 জন মোট সন্তান। সমাজে যার ছেলে হয় অথবা মেয়ে হয় উভয়কেই সন্তান বলে। কি বলে? সন্তান বলে। যার একটা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাকে আর নিঃসন্তান বলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমাদের নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল। ছেলেগণ দুনিয়াতে বিদায় নিলেন, মেয়েগণ দুনিয়াতে থাকলেন। নবীজিকে নিঃসন্তান বলার কোনো যুক্তি নাই। আফতার বলার, 8 কোরা বলার, লেস কাটা বলার, শিকড় কাটা বলার কোনো যুক্তি নাই। কিন্তু বেঈমান কাফেরদের দল বড়, বেঈমান কাফেররা খুব বেশি। দেখছেন না, 2 এলাকা যদি ঝগড়া লাগে, যে এলাকার মানুষ বেশি এরা একটু গার তেরা থাকে। যেদিকে 8 গ্রাম আর আরেকদিকে 3 গ্রাম, 8 গ্রামের সঙ্গে 3 গ্রামে পারবো? এই যে আমাদের মিরপুরে মাই রইল, আমরা বাহুবলের সন্তান, কোন ওয়াজ করবো আর কোন ওয়াজ ছাড়বো, এই যে একটা মারামারি। 2 ভাই মুসলমানে ঝগড়া লাগলে এই 2 মুসলমান ভাইরে কেন্দ্র কইরা গ্রামের মুরব্বীরা টাকা খাওয়ার ধান্দায় মায়ের রে বড় কইরা সান্দে নিয়া বিশাল আকার ধারণ করে। পুলিশ ভাইরা গিয়েও মায়ের দমাইতে পারে না, আর মিয়াইতে হয়, ঠিক কিনা বলেন? আমরা এই জাহালত থেকে কোন দিন মুক্তি পাবো? দোয়া করা দরকার। ওগো আল্লাহ, আমরা এই বাহুবলে জন্ম নিয়েছি, এই বাহুবলটা আমাদের। এই বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশ আমাদের। ও আল্লাহ, বাংলাদেশের কমপক্ষে আমাদের বাহুবলের মুসলমানকে এই বুঝ দান করো। 2 মুসলমানে ঝগড়া লাগলে যেন আমরা 3য় জনে গিয়া শেষ করতে পারি। আমরা যেন আগুনে ফু দিয়া বাতাস বাড়াইয়া, স্ফুলিঙ্গ বাড়াইয়া 7-8 গ্রাম 10 গ্রামের সান্দের মায়ের নিয়া মানুষকে রক্তারক্তিতে পৌঁছতে না পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় হাজিরিন, গাত্তারা বেঈমান কাফেরেরা, তাদের তো দল বড়। নবীজির তো মুসলিমেও কয়েকজন সাহাবী মাত্র, তারা নবীজির 8 কোরা আফতার, আস ইবনে ওয়াইল সহ বেঈমানের দলেরা বলতে লাগলো, নবী যেদিকে যান 8 কোরা যায়, আফতার যায়, নিঃসন্তান যায়, এ নিঃসন্তান, এ আফতার, নাউজুবিল্লাহ বলেন। নবীরে কষ্ট দেয়। বলেন, সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء وقيما إنه عليم قدير আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? যা মনে চায়, যার মনে চায় সৃষ্টি করে দিতে পারেন তিনি কে? যারে মনে চায় ছেলে দিবেন, যারে মনে চায় মেয়ে দিবেন, যারে মনে চায় ছেলে মেয়ে ডাবল 5 ডাবল দিবেন, যারে মনে চায় না তারে একটাও দিবেন না, যার থেকে মনে চায় দিয়াও আবার নিয়ে যাবেন। সেই ক্ষমতা একমাত্র কার? সন্দেহ আছে নাকি? নবীজির ছেলে বাঁচে নাই, মেয়ে বাঁচে, এটা তো নবীর কোনো দোষ আছে নাকি? নবীর কোনো হাত আছে নাকি? বেঈমানেরা নবীরে গালাগালি করে। দুনিয়ার সবার সহ্য হলেও আল্লাহর কিন্তু সহ্য হয় না। আপনারা কি বলেন, আপনার সামনে যদি আমার নবীরে কেউ গালি দেয় বরদাস্ত করতে পারবেন? একদল মুসলমান তো বরদাস্ত করে ফেলে, সহ্য করে ফেলে, এরা নামদারি মুসলমান। তাসলিমা নাসরিনের মতো শুধু নাম আছে। তাসলিমা নাসরিনে কয়েকদিন আগে স্ট্যাটাস দিছে, আমাকে কেউ মুসলমান বলবেন না, আমি কোনো ধর্ম মানি না, আমি হলাম মুক্ত চিন্তার মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি নাস্তিক বলি ও আবার কষ্ট পায়, অথচ নাস্তিকের মতো কথা বলে, নাস্তিক বললে আবার কষ্ট পায়। বুঝলাম না এটা কেমন লোক। আল্লাহ মানে না, ইসলাম মানে না, মুসলমান আমি নই সে কথাও বলে, তাহলে তো সে নাস্তিক, যে আল্লাহ মানে না, দেয়ার ইজ নো গড এর থিওরি যে অবলম্বন করে, সে তো নাস্তিক। অথচ নাস্তিক বললে আবার সহ্য করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নাই, ছেলে মারা গেছেন, বেঈমানেরা নবীরে গালমন্দ করে, আল্লাহ কিন্তু সহ্য করতে পারেন না। আমরা কি সহ্য করব নাকি? আমাদের তো একটাই স্লোগান হবে, আমার সামনে যদি আমার বাবাকে কেউ গালি দেয়, আমার মাকে কেউ গালি দেয়, আমার সন্তানকে কেউ গালি দেয়, আমাকে কেউ গালি দেয়, আমি হয়তো বা সহ্য করে ফেলবো, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার কোরআনকে কেউ গালি দিলে আমি তা সহ্য করতে পারবো না। হয় তারে মারবো, না হয় আমি মারতে মারতে, মার খেতে খেতে শাহাদাত বরণ করবো। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। এরকম ইমান যদি না থাকে, ছাগলে ধান খেয়ে ফেলছে, এর জন্য মাইল লেগে যদি মরতে পারি, ঠিক নি? আমার গরু চুরি করে নিয়ে গেছে, এরপরে দর্শি সুরের দলে আর আমি মালিকের দলে মার লেগে যদি মরতে পারি, যেই নবীর জন্য সব পাইলাম, বেঈমানিয়তের অন্ধকার থেকে মুক্তি পেলাম ইসলামের মাধ্যমে, সেই নবীর জন্য, আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিতে চাই। ঠিক কিনা বলেন? নবীরে যখন তারা বেঈমান বলা শুরু, আটকরা বলা শুরু করলো, আল্লাহ তাআলা নবীরে দান করছেন কি এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা নবীর কাছ থেকে নিলেন কি আর দিলেন কি সেটা বোঝাবার জন্য সূরাতুল কাউসার নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মায়ার নবী গো, আপনারে আমি আল্লাহ 4টা মেয়ে দিলাম, 3টা ছেলে দিলাম,
বিশেষ কারণে 3টা ছেলেকে আমি নিয়ে গেলাম। ও নবী গো, তারা তো জানে না গো কেন আমি নিয়ে গেলাম, তারা তো জানে না। আমি আল্লাহ যদি আপনার ছেলেদের দুনিয়াতে বাঁচাই, আগের নবীদের আমি আল্লাহ অনেকরেই তাদের ছেলেরে নবুয়তি দান করেছি। দাউদ নবীর ছেলে সুলাইমানকে নবী বানিয়েছি, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল, ইসহাককে আমি আল্লাহ নবী বানিয়েছি, ইসহাকের ছেলে ইয়াকুবকে নবী বানিয়েছি, ইয়াকুবের ছেলে ইউসুফকে নবী বানিয়েছি, জাকারিয়ার ছেলে ইয়াহইয়ার নবী বানিয়েছি। আপনি যেহেতু সবার সেরা, আপনি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আপনার ছেলেদের বাঁচাইলে নবী যদি না বানাই, তাদের ছেলে থেকে আপনার ছেলের মর্যাদা কম হয়ে যায়। আমি আল্লাহ আপনার ছেলেদের বাঁচাইয়া বড় কইরা যদি নবী বানাই, তাহলে আমি আল্লাহ যে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী গো, আমি আল্লাহ আপনারে প্রধান অতিথির মর্যাদা দিয়া আখিরি জামানার নবী বানাইছি। আমি আপনার সন্তানদের বাঁচাইলে, তাদেরকে নবুয়তি দিলে আপনার আর খাতামুন নবিয়্যিনের মর্যাদা থাকে না, তখন আপনার সন্তানেরা খাতামুন নবিয়্যিন হয়ে যায়। আমি আল্লাহ সন্তান দিলাম যেন আপনারা কেউ আফতার আর আটকুরা বলতে না পারে, নিয়ে গেলাম যেন তারা খাতামুন নবিয়্যিন হতে না পারে, আপনার মর্যাদা যেন রক্ষা পায়। ও নবী, এরপরও যারা আপনার আটকুরা নির্বংশ বলে, আপনি চিন্তা করবেন না, আপনি সন্তানদের জন্য চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার সন্তানদের নিলাম, আমি আপনারে কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসার। কাউসার কি দা বলবো এখন, আপনি চিন্তা করবেন না, আমি কাউসার দিলাম। কাউসারের সমষ্টিগত ব্যাখ্যা হলো, সারা দুনিয়ার সকল মাখলুকে মিল্লা যেই নামত পাইছে, আমাদের নবীরে এর চাইতে বেশি আল্লাহ একা ওই সেই নামত দান করছে। এখন বুঝেন কাউসার কাকে বলে। কাউসার, কাউসারের ভিতরে কি আছে? দশের যে একটা তেলেসমাতি, এটা এখন বুঝেন। 10-এ না গেলে যেমন সংখ্যা বাড়ে না, আল্লাহ কিভাবে এখানে রাখলেন। প্রথমত সূরাতুল কাউসারে 10টা শব্দ আছে, গণেন। ইন্না একটা, এটা হরফে মুসাব্বাবিল ফেল, এটা একটা শব্দ। আতাইনাকা 2টা, আল কাউসার 3টা, ফাসাল্লি 4টা, লিরাব্বিকা 5টা, ওয়ানহার 6টা। ইন্না শানিয়াকা হুয়া আল আবতার কয়টা হইছে? 10টা হইছে নি? আল্লাহ বুঝে দিলেন, ও নবী গো, 10-এ না গেলে যেমন 100 গণা যায় না, 1000 গণা যায় না, লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গণা যায় না, বেশি গণনা গণতে গেলে যেমন 10-এর প্রয়োজন, আমি আল্লাহ আপনারে সূরাতুল কাউসার দিলাম আপনার শান মান বর্ণনা করার জন্য। ওই সূরাতুল কাউসারের ভিতরে আমি আল্লাহ 10টা শব্দ দিয়া পৃথিবীর মানুষদের বুঝাইলাম। 10-এ না গেলে যেমন সংখ্যা বাড়ানো যায় না, আমি আমার নবীরে 10টা শব্দ সম্বলিত সূরা দিয়া বুঝাইয়া দিলাম। সারা পৃথিবীতে যত মানুষকে, যত মাখলুককে আমি নিয়ামত দান করেছি, একা ওই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চাইতে বেশি নিয়ামত দিয়েছি। এটা 10-এর খেলা। 2 নম্বর, সূরাতুল কাউসারের ভিতরে 10-এর তেলেসমাতি 2 নম্বর হলো, সূরাতুল কাউসারের প্রতিটা আয়াত শেষ হয়েছে একটা অক্ষরের উপরে, সে অক্ষরের নাম রা। কি নাম বলেন? ইন্না আতাইনাকাল কাউসার, কি? রা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা। ইন্না শানিআকা হুয়াল আবতার, রা। আসেনি তো? রার মধ্যে 10-এর কি পাইলাম? তার বিয়ক্ষর গণ্যা দেখেন, রা হইল 10 নম্বর। আলিফ বা তা সা জিম হা খা ডাল জাল রা, কয় নম্বর? 10 হয়েছে নি? আল্লাহ বলেন আরবি 29টা অক্ষর, এটা আল্লাহর দান, ঠিক নেই? আরবি কয়টা অক্ষর আছে? উর্দু হইল 38টা, ইংরেজি হইল 26টা, বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলাইয়া 50টা। তাহলে এগুলি মোটামুটি
4টা ভাষা এখানে আমাদের কাছে প্রসিদ্ধ, ঠিক কিনা বলেন? আরবি অক্ষর 29টা, এটা আল্লাহর দান। আরবি এটা আমাদের নবীর পছন্দ, ঠিক কিনা বলেন? নবী বলেন, ও উম্মতেরা, আহিব্বুল আরাব আলি সালাস লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন। কেননা আমি আরবের বাসিন্দা, কোরআনের ভাষা আরবি, জান্নাতে গেলে আর কোনো ভাষা চলবে না, এটাই হবে জান্নাতের ইন্টারন্যাশনাল ভাষা আরবি। এই 3 কারণে তোমরা আরবরে ভালোবাসো, আরবিরে ভালোবাসো। সুবহানাল্লাহ। আরবি 29টা অক্ষরের মধ্যে 10ম অক্ষরের নাম হচ্ছে রা। 10ম অক্ষর দিয়ে আল্লাহ সূরাতুল কাউসারের প্রতিটা আয়াত শেষ করে বুঝাইলেন, এই হইল 10-এর তেলেসমাতি। 10-এ না গেলে যেমন লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গণা যায় না, ঠিক তেমনি ভাবে সূরাতুল কাউসারে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ইনামত দান করেছি সেটা 10 দিয়া বুঝাইতে চাই। সারা দুনিয়ার নিয়ামতকে এক পাল্লায় রাখলেও আমার বন্ধুর নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর একটা 10-এর তেলেসমাতি আছে। 3 নম্বর 10-এর তেলেসমাতি হইল আরবি অক্ষরের মধ্যে কোরআন শরীফে যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে কিছু বিক্ষিপ্ত অক্ষর দিচ্ছেন, যেগুলির আল হুরুফুল মুকাত্তাআত বলে, যার অর্থ তাফসীর। আমার 2 পাশে 2 জন শাইখুল হাদিস বসা, জিজ্ঞাসা করেন, আলেম উলামা তো আছেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া নবীও জানে না। প্রত্যেক কিতাবে লেখা আছে আল্লাহু আলামু বিমুরাদিহি, ঠিক কিনা বলেন? আল্লাহু আলামু বিমুরাদিহি, এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানেন না এর ভিতরে কি আছে। সর্বমোট 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত আছে। 29টা সূরার শুরুতে আল হুরুফুল মুকাত্তাআত আলা 5 আকসাম, 5 প্রকার। 1 হরফি, 2 হরফি, 3 হরফি, 4 হরফি, 5 হরফি। 1 হরফি যেমন নুন কাফ, 2 হরফি যেমন হা মিম তাহা, 3 হরফি যেমন আলিফ লাম রা, 4 হরফি আলিফ লাম মিম সাদ, 5 হরফি কাফ হা ইয়া আইন সাদ। এই হরুফে মুকাত্তাআত হলো মোট 14টা অক্ষর। কয়টা অক্ষর? 14টা অক্ষর। বুঝছেন? যেগুলির অর্থ কে জানেন? একমাত্র আল্লাহ। এগুলি জানার মতো ব্রেন, বলার মতো ভাষা পৃথিবীর কেউ নাই, এই জন্য কেউ জানে না। এগুলি একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। বুঝেন কি আছে এর ভিতরে? হরুফে মুকাত্তাআত হলো 14টা অক্ষর। তন্মধ্যে আমি গবেষণা করে দেখছি, গণ্যা দেখছি, সূরাতুল কাউসারের ভিতরে 10টা হরুফে মুকাত্তাআত আছে। হরুফে মুকাত্তাআতের অক্ষর আছে 10টা। কয়টা? 10টা। তাহলে 14র মধ্যে একদিকে 10, অন্যদিকে রইল 4। রইল কয়টা? 4। আল্লাহ তাআলা বুঝাইতে চান, মুফাসসিরিনে কেরাম লেখছেন, 4 আর 10-এর যেই পরিমাণ ব্যবধান সারা দুনিয়ার মাখলুকাতের নিয়ামতে আর আমাদের নবীর নিয়ামতে 10 আর 4-এর সমান ব্যবধান। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীরে আল্লাহ 14 ভাগ নিয়ামতের মধ্যে একাই 10 ভাগ দান করছেন, সারা পৃথিবীর সকল মাখলুককে মাত্র 4 ভাগ দান করছেন। কাকে বলে শান? 4 নম্বর 10-এর তেলেসমাতি হলো সূরাতুল কাউসারের ভিতরে একটা আয়াত আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আসেনি? আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। আপনারা বলেন কুরবানি যে আমরা করি, যে ঈদের দিন করি, ঈদের দিনটা কোন মাসের কয় তারিখ? জিলহজ মাসের 10 তারিখ। বলেন কয় তারিখ? ওই দেখেন আল্লাহ তাআলা জিলহজ মাসের 10-এ কুরবানির কথা বইলা সূরাতুল কাউসারে সেই কুরবানির কথাটা আনছেন। আন্না বুঝাইছেন কুরবানি তো করতে হয় 10 তারিখ। তার মানে হইল 10-এর সব তেলেসমাতি সূরাতুল কাউসারে ঢুকাইয়া দিয়া আল্লাহ বুঝাইলেন, 10 না হইলে যেমন সংখ্যারে বাড়ানো যায় না, আমার নবীরে 10-এর তেলেসমাতি দিয়া একটা সূরাতুল কাউসার দিয়া আমি বুঝাইলাম। আর পৃথিবীর বেঈমানেরা, তোমরা যারা বলো মুহাম্মদের সন্তান মারা গেছে,
মোহাম্মদের পুত বাঁচে না, তার পিঠায় বাতি জ্বালাইবে কে, তার প্রশংসা করবে কে? তোমাদের সেই চিন্তা করার দরকার নেই। আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি, ইমামুল মুরসালিন বানিয়েছি, জগৎ বিখ্যাত পয়গম্বর বানিয়েছি। তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ আমার বন্ধুকে সূরাতুল কাউসার নাজিল কইরা সারা পৃথিবীর সকল মাখলুকের চাইতে বেশি নিয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝাই দিলেন আল্লাহ পাক, সবচেয়ে বেশি নিয়ামত আমার বন্ধুরে আমি দান করছি। এখানে যদি আরো বলি অনেক সময় যাব। এবার শুরু করি। এই যে নিয়ামতগুলি আল্লাহ দিলেন, কাউসারের কিন্তু অনেক ব্যাখ্যা, তোর মধ্যে দুই চারটা আপনাদের শোনাই। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাস সাফা, ইন্না জাআলনাকা লিউমামিকা শাফিয়াও ওয়া মুশাফফা। আল্লাহু আকবার বলে। ও আমার নবী, আমি আল্লাহ আপনার সন্তানদের নিয়ে গেলাম গো। ছেলেরা আপনাকে আব্বাজান বলে ডাকতে পারে না, এই জন্য আপনার মনের মধ্যে বড় কষ্ট। এর মধ্যে কাটা গায়ে লবণ ছিটার মতো বেঈমানেরা আবার পিছনে দিয়ে আপনারে গালি দেয়, আফতার বলে বলে গালি দেয়। আপনার পাঞ্জাবি ধরে টান দেয়, আপনার টুপিটা খুলে নিয়ে যায়। নবী গো, আপনার রাস্তায় কাটাবিদ্ধ করে আপনারে কষ্ট দেয়। আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ আপনাকে শাফে বানাইলাম, মুসাফফা বানাইলাম। হাসরের ময়দানে মাথার উপরে যেদিন সূর্য হবে, ও নবী গো, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। নবী গো, ইমানদারেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, এরা সবাই আপনার উম্মত। যারা আপনারে মানছে তারা উম্মতে ইজাবত, যারা মানে নাই তারা হলো উম্মতে দাওয়াত। নবী গো, হাসরের ময়দানে কেউ আমার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে না, কেউ আমার কাছে সুপারিশ করার সাহস রাখবে না। আমারে মহান আল্লাহ এমন শক্তি আর মর্যাদা দান, আমি আল্লাহ আপনারে এমন শক্তি আর মর্যাদা দান করলাম। আমি আপনারে সাফে বানাইলাম, মুসাফফা বানাইলাম। যেই দিন আবু জেহেল থাকবে, উতবা সাইবা রাবিয়া থাকবে, যেই দিন ফেরাউন থাকবে, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট থাকবে, সেই দিন বাহুবলের গরিব মুসলমানেরও থাকবে। ওই দিন মুসলমানদের জন্য সুপারিশ তো আপনি করতেই হবে। বেঈমানেরাও আইসা বলবে, আসরের ময়দানের কষ্ট আর ভালো লাগে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যদিও আপনারে মানি নাই, আপনার দুশমনি করেছি, কিন্তু হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচার জন্য আপনি ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহর কাছে সুপারিশ কইরা আমাদের বিচার আপনি সমাধান করে দিতে হবে। যেই বেঈমানেরা নবীরে গাইলেছে, এরা ওই হাসরের ময়দানে নবীর ফাও ফইরাইয়া কানবো। কথা বলেন না কেন? নবী বলেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আমি হলাম মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, কুফরিকে মিটানেওয়ালা, আমি হাশির। সারা পৃথিবীর ঈমানদার বেঈমান সবাই আমার পায়ের নিচে আইসা চতুর্দিকে দাঁড়ায় বলবে, আপনি ছাড়া আল্লাহর কাছে কেউ বলার অধিকার নাই, কেউ বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আপনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য পাওয়ার পেয়েছেন। নবী বলেন, আমি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমি সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ আমার সুপারিশ কবুল করতে দেরি হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থাকতে চিনছো না রে বেঈমানেরা, হাসরের ময়দানে ঠিকই পায়ে ধরবা। কি বলেন? আর আমরা যারা চিনছি, নবী আমাদের ফেলে যাবেন না, ওদেরকে লাথি মারবেন। যারা নবীর বিরুদ্ধাচরণ করছে, হাউজে কাউসারের পারে পানি খাইতে গেল বলবেন, সুহুকান সুহুকান লিমান গাইয়ার বাদি। বলবেন কিনা? কথা বুঝেন নাই?
নবীরে আল্লাহ বলেন, আমি আপনার মাত্র 3টা ছেলে নিয়ে গেলাম। নবী গো, এরা তো একদিন এমনি মরে যেত, নাকি চিরজীবন কেউ থাকবে? এরা তো এমনি একদিন মরে যেত, এরা কি আর করবে দুনিয়াতে, কয়দিন আর বাঁচবে? কিন্তু আমি আপনারে পরকালে এমন সম্মান দিলাম, ইমানদার বেঈমান নবী রাসূল গৌস কুতুব ওলি আব্দাল, নারী পুরুষ যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ, সাদা কালো, পাগল ছাগল, লম্বা খাটো, সবাই আপনার সুপারিশ ছাড়া বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে পারবে না। নবী শাফাআতে কুবরা করবেন। কি করবেন? শাফাআতে কুবরা। নবীজি সবার অনুরোধে সাজদায় পড়ে যাবেন হাসরের মাঠে, আর কানবেন, মাকামে মাহমুদে পইরা কানবেন, আর বলবেন, আল্লাহ বিচার শুরু করে দাও। এত মানুষেরা আমার কাছে এসে অনুরোধ করছে, আল্লাহ বিচার শুরু করে দাও। আল্লাহ তাআলা সহ্য করতে পারবেন না আমার নবীর ডাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিবি ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াশফা তুশফা। নবী গো, ওয়াসাল তুতা, নবী গো আপনার মাথাটা উঠান, আর আপনি কাঁদতে হবেন না। তায়েফের জমিনে আপনি কম কাঁদেন নাই, বেঈমানেরা আপনারে মারতে মারতে আপনার সারা শরীর থেকে রক্ত জড়াইয়া পায়ের জুতার সাথে চট লাগিয়ে দিয়েছে। উহুদের ময়দানে আপনার দাঁত ভেঙে দিয়েছে। শিয়াবে আবি তালেবে 3টা বছর পর্যন্ত আপনারে জেলখানায় বন্দি করে রাখা দিয়েছে। নবী গো, আবু লাহাবে তার 2টা ছেলেরে আপনার মেয়েদের বিয়া করাইয়া হুকুম দিয়া তালাক দেওয়ায় আপনারে কাঁদাইছে। ওগো নবী, আর আপনি কাঁদতে হবে না, মাথা উঠান, আপনি যা বলবেন তুসমা, আমি আল্লাহ আপনার কথা শুনব। আপনি যা চাইবেন আমি আল্লাহ দিব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ মঞ্জুর করে নিব। কি মনে করেন, ওই হাসরের ময়দানে আল্লাহর নবী 5 ধরনের সুপারিশ করবেন। বলেন কয় ধরনের সুপারিশ? 5 ধরনের সুপারিশ করবেন। 1 নম্বর সুপারিশ শাফাআতে কুবরা, যেটা ইতিমধ্যে গেল, সবার জন্য আমভাবে ব্যাপকভাবে সাধারণ সুপারিশ। 2 নম্বরে নবীর একদল উম্মতদের বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য সুপারিশ। 3 নম্বর, জান্নাতে যাবে কিন্তু স্তর বাড়ায় দেওয়ার জন্য সুপারিশ। পাইছে 10 তলা, আল্লাহ যেন দেয় 20 তলা। বুঝেন? 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছাইবার জন্য সুপারিশ। আর 5 নম্বর, সসম্মানে আযাবটারে একটু ইজ্জতের সাথে দেওয়ার জন্য সুপারিশ। ইন্নাহু ওয়া নাহলিন নারি আযাবা মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না হাদান নাশাদ্দু আযাবা ওয়া আন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। সুবহানাল্লাহ বলেন। আসরের ময়দানে সবচেয়ে নিম্নমানের শাস্তি জাহান্নামে যার হবে, হাসরের মাঠেও যার হবে, তারে আল্লাহ আগুনের জুতা পরাইবেন। আগুনের জুতা। কিসের জুতা? আগুনের জুতা। যে জুতা নিচ থেকে তারে তাপ দিবে, কারেন্টের লাইনে এমনি দেখলে দেখবেন কোনো আগুন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি গিয়ে একটু হাত লাগাইবেন, আগুন আসেনি। কথা বুঝেন নাই? এমনি কি আগুন দেখা যায় মেইন লাইনে? কিন্তু একটু হাত লাগাইবেন, আপনারা ধরে ফেলবে। এইভাবে কিন্তু একজনকে শাস্তি দেওয়া হবে নবীর সুপারিশে সসম্মানে। সবাই বুঝবে কোনো আগুন নাই, কোনো শাস্তি নাই, কিন্তু যারে দেওয়া হবে সে বুঝবে আমার চাইতে বড় শাস্তি আর কেউরে দেওয়া হয় নাই। তিনি কে জানেন? তিনি হলেন নবীর চাচা আবু তালেব। তিনি কে? নবীর চাচা আবু তালেব। নবীরে যে বেশি ইজ্জত করছে, সম্মান করছে, ছেলেদের বলছে আমি মুসলমান না হলো তোমরা মুসলমান হইয়া, এই জাফর, হে আলী, একজন আমার বাতিজার ডান দিকে দাঁড়াও, আর একজন আমার বাতিজার বাম দিকে দাঁড়াও, তোমরা শক্তিশালী হইয়া আমার বাতিজারে রক্ষা করো। আমি যদিও বেঈমান, আমি যদি ঈমান গ্রহণ করি নাই, কিন্তু সারা পৃথিবীর বেঈমানেরা আমি আবু তালিব বাকি থাকতে আমার বাতিজার একটা চুল চিনতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে একটা সম্মান দেখাইছে,
ইমান না থাকলেও এটার একটা ইজ্জত আছে। আবু লাহাব একটা সম্মান দেখাইছে না নবীর জন্য? নবীর জন্ম উপলক্ষে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বান্দি আজাদ করে দিছে সোয়াইবারে। শুনেন এই ঘটনা? এর জন্যে প্রতি সোমবারে আসলে, নবীর জন্ম যেহেতু সোমবারে, প্রতি সোমবারে আসলে ওই আঙ্গুল দিয়া আল্লাহ তারে জান্নাতের পানি পান করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান আসেনি? বেঈমান বেটা যদি সম্মান পায়, আমরা ইমানদার বেটেনতে যদি, ইমানদার ব্যক্তিতে যদি, নারী পুরুষে যদি আমাদের নবীরে সম্মান জানাই, আমাদের মর্যাদা তো আকাশচুম্বী হয়ে যাবে। আবু তালিবের শাস্তি হলো সর্বনিম্ন, কিন্তু এখানে নবীর সুপারিশ চলবে না, একবারে মুক্তির জন্য সুপারিশ চলবে না, কারণ একটা মূলনীতি আছে। ওয়ামা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীগণ, ইমানদারগণ, ওনাদের জন্য উচিত না কোনো বেঈমানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। সুপারিশ করতে হলে কার জন্য করতে হবে? ইমানদারের জন্য। একবারে যাররা পরিমাণ ইমান যার ভিতরে আছে তার জন্য সুপারিশ করতে হবে এবং পারবে। কিন্তু যাররা পরিমাণ শিরিক যার ভিতরে আছে, যাররা পরিমাণ বেঈমানি যার ভিতরে আছে, তার ব্যাপারে সুপারিশ করার শক্তি কেউ নাই, এবং থাকলেও সুপারিশ করা কাউরে পক্ষে কাউর জন্য উচিত নয়। ঠিক কিনা বলেন? যাররা পরিমাণ ইমানদারের দাম আসেনি? হাসরের বিচারের পরে জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ ফেরেশতাদের বলবেন, বুখারী শরীফের ইমান কিতাবুল ইমানের হাদিস, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية سبحان الله বলেন। ও ফেরেশতারা, জাহান্নামে জ্বলতে জ্বলতে যাদের গুনার মেয়াদ শেষ হয়ে গেছে, শুধুমাত্র যারা পরিমাণে একটু ইমান আছে, ওই ইমানদারদের জাহান্নাম থেকে বের করে দাও। ফেরেশতারা জাহান্নাম থেকে বের করে দিবেন সামান্যতম শিরিক মুক্ত ইমান থাকার কারণে। জাহান্নামের বাহিরে নহরে হায়ার নদীর মধ্যে গোসল দেওয়াইয়া, সতেজ বানাইয়া, সুন্দর বানাইয়া, হাসাইতে হাসাইতে, নাচাইতে নাচাইতে আল্লাহর ফেরেশতারা জান্নাতে পৌঁছে দিবে যাররা পরিমাণ ইমান থাকার কারণে। কিন্তু যাদের যাররা পরিমাণ শিরিক থাকবে, শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বিসাল মাসীর। যারা শিরিক করবে তারা চির জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে এমনি ক্ষমা করে দিতে পারে। শিরিক গুনাহ ভালো করে তওবা না করলে ক্ষমা হবে না। ঠিক কিনা বলেন? নবীর আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। বুঝেন আমাদের কি হবে? নবী গো, আপনিও যদি সামান্যতম শিরিক করেন, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে সামান্যতম শিরিক করার কারণে। ভাই, পিছনে জায়গা নেই, এই জন্য মানুষ এদিকে দাঁড়ায় রয়েছে। পিছনে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা পিছনে একটু তিরফাল বিছিয়ে দেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, মেহরবানি করে একটু ভিতরে আসেন। আর সামনে যাদের ফাঁকা জায়গা আছে আপনারা মেহরবানি করে একটু আগে বসেন। মাশাআল্লাহ, মজমা একদম ফুল ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা ভিতরে আসেন, ইনশাআল্লাহ ভিতরে আসেন। ধারাবাহিকভাবে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, আপনারা আসেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, যে কথাটা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 প্রকারের সুপারিশ করবেন হাসরের মাঠে। তোর মধ্যে সর্বনিম্নটা হলো একজন কাফেরের ব্যাপারে সুপারিশ। এটা চির জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য না, জাহান্নামে শাস্তি দিবেন, কিন্তু আমার চাচা যেহেতু একটু ইজ্জতের সঙ্গে দিবেন। সুবহানাল্লাহ বলেন, ইজ্জতের সঙ্গে দিবেন, শাস্তিটা কিন্তু ঠিকই হবে। ওই কঠিন হাসরের ময়দানে
আমাদের নবী যখন উম্মতদের সুপারিশ করবেন, সেই ব্যাপারে নবীর বক্তব্য হলো, ওরে বাংলাদেশের মুসলমানেরা, আসরের ময়দানে আমি 1 নম্বর ইমানদার বেঈমান কাফের নির্বিশেষে সবার জন্য শাফাআতে কুবরা করব। 2 নম্বরে আমি উম্মতে মুহাম্মদী মুসলমানদের জন্য যেই সুপারিশটা করব, এটা মুখ ছিনিয়ে সুপারিশ করব না। আমি দেখব আমার চোখের সামনে আমার চাচা আবু তালিব চলে, কিন্তু তার ব্যাপারে সুপারিশ করব না। আমি দেখব আমার চোখের সামনে আমার চাচা আবু লাহাব জাহান্নামে জ্বলে, আমি তার ব্যাপারে সুপারিশ করব না। কিন্তু বাহুবলের মুসলমানেরা রে, তোমাদের সঙ্গে আমার রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নাই, দেশীয় কোনো সম্পর্ক নাই, ভাষারও সম্পর্ক নাই, আমার রক্তেরও সম্পর্ক নাই, আমার বংশেরও সম্পর্ক নাই, শুধু ইমানের সম্পর্ক। তোমরা আল্লাহর উপরে, আমি নবীর উপরে ইমান এনেছ। তুমি যেই বংশে জন্ম নেও, যেই গ্রামে জন্ম নেও, তুমি আমার তরিকা মাইনা, আল্লাহকে একলা শরীক মাইনা। তুমি যদি শিরিক মুক্ত ইমান আনতে পারো, বেদাত মুক্ত আমল যদি করতে পারো, তুমি আমার বংশের লাগবে না রে। বাহুবলের মুসলমানের নাম ধইরা ধইরা টাইনা টাইনা সুপারিশ কইরা কইরা আমি আল্লাহর কাছ থেকে বইলা বইলা তোমাদের জাহান্নাম থেকে বাহির কইরা জান্নাতে পৌঁছে দিব। পেয়ারে হাজরিন, আলোচনা অনেক লম্বা, এটা সারা রাত করলেও শেষ হবে না। সময় আছে 5 মিনিট, এর ভিতরে আমাদের ইস্তেমাউল ফাউন্ডেশনের কিছু কথা আপনাদের শুনিয়ে দেই। সেই কথাটা হলো, আমরা এক জায়গায় ওয়াইজ উলামায়ে কেরাম একদিন 17 রমজানে বসলাম। আমরা দেখি যে আমাদের বাহুবলে তুলনামূলক অন্যান্য উপজেলা থেকে গরিব মানুষ আছে বেশি। অনেক ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, সাধারণ মানুষ আছেন। গরিব, অভাব আছে, কিন্তু হাহাকার নাই, মানুষের কাছে হাত পাতে না, রিলিফের জন্য লাইন ধরে না, কিন্তু অভাবে কষ্ট পায়, উপবাস থাকে। আমরা চিন্তা করলাম এই সমস্ত মানুষকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা যারা বক্তা আছি, আমাদের বাহুবলের মানুষের দোয়ায় আমাদের মানুষ অনেক সম্মান করে, অনেক টাকা হাদিয়া দেয়। শুধু আমরা সুখে থাকলে তো হবে না, আমাদের বাহুবলের মানুষকে নিয়ে এত সুখে থাকতে হবে। আমরা সবাই একটা সংগঠন করি, দান করার জন্য একটা ফাউন্ডেশন, যেখানে আমরা বছরে কমপক্ষে 50,000 1 লাখ টাকা করে দান করব। আর এটারে বড় একটা অঙ্ক অ্যামাউন্ট বানিয়ে আমাদের বাহুবলের গরিব মানুষের কাছে কোনো ফটো করে নয়, ভিডিও চিত্রকরণে গোপনে গোপনে নিয়ে তাদের সামনে দান করব। এই নিয়ত কইরা আমরা এক জাগ উলামায়ে কেরাম সকল বক্তাদের ফোন করে যোগাযোগ কইরা একটা সংগঠন করছি, ইস্তেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন। আপনারা বলেন, এইরকম যে নিয়ত করে একটা ফাউন্ডেশন করছি, এতে আপনারা খুশি না বেজার? আপনাদের বুঝাইতে চাই, মানুষও বুঝুক, আমরা শুধু আনি না, আমরা দিতেও জানি। কি বলেন? একা একা তো আমরা ব্যক্তিগতভাবে আমাদের তৌফিক অনুযায়ী আমরা দেই, সম্মিলিতভাবে আমাদের টাকাটা জমা থাকলে হঠাৎ করে বন্যা আসে, হঠাৎ করে একজনের বাড়ি আগুন লেগে যায়, হঠাৎ করে একজনের সন্তান অসুস্থ হয়ে হাসপাতাল টাকা পায় না, আমরা এগুলির প্রতি বেশি ফলো করব। এটা যদি টাকা জমা না থাকে উপস্থিত টাইমে পারা যাবে না, ঠিক কিনা? আগে থেকে জমা রাখতে হবে। এটা হলো একটা উদ্দেশ্য আমাদের। 2 নম্বর, বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াজের মধ্যে ভুল করে, কোরআনের আয়াত শুদ্ধভাবে পড়তে পারে না, আয়াত পড়তে পারলে তর্জমা পারে না, তর্জমা পারলে তাফসীর পারে না, হাদিস পড়তে পারে না, ভুল পড়ে, ব্যাখ্যা ভুল পড়ে, অর্থ ভুল পড়ে, এমন বেশি পরিলক্ষিত হয়। আমরা মাঝে মাঝে একটা সেমিনার আয়োজন করে আমাদের মতো এরকম বড় বড় সাইফুল হাদিসদের দাওয়াত করে, হযরত মাওলানা আলতাফুর রহমান সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব বাহুবলী, হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব সহ এরকম সবাই আমরা নিয়ে, আমাদের সাথে কিন্তু সমস্ত উলামায়ে কেরাম আছেন বাহুবলের। আপনারা খুশি হবেন, সাইফুল হাদিস সাহেব আল্লামা মনিরউদ্দিন সাহেব হুজুর, আল্লামা আব্দুল
খালিক সাহেব হুজুর, আকিলপুরি হুজুর, চলিতাদলি হুজুর, আমাদের রাজাপুরি হুজুর, বেড়াখালের শেখ সাহ হুজুর, তারপরে আমাদের মানিক ভাই আজিজুর রহমান মানিক ভাই দামাত বারাকাত হোম, হজরত মাওলানা আব্দুল হাই সাহেব, বাজার মসজিদের ইমাম সাহেব হুজুর, হামিদনগর মাদ্রাসার মোহতামিম নায়েবে মুহতামিম সাহেব হুজুর সহ সকল উলামায়ে কেরামদের কাছে আমরা যোগাযোগ করছি। আমরা সারা রমজান কষ্ট করে ওনাদের কাছে গেছি, আমাদের মুরব্বী বানাইছি, সকল বক্তাদেরকে আমরা সংগঠনের আওতায় সদস্য বানাইছি এবং জেনারেল কিছু মানুষ যারা সহযোগিতা করে ওনাদের দানটাও যেন ফাউন্ডেশনে আসে, একটা জেনারেল কমিটিও গঠন করছি আমরা। আপনারাও ইচ্ছা করলে এমন কোনো ডোনার যদি থাকেন আপনাদের, আপনারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে পারেন। আপনার 10,000, 20,000, 50,000 টাকা আমাদের ফাউন্ডেশনে আসলে অনেক বড় হবে, এটা নিয়ে আমরা দান করব। আর 2 নম্বর, বক্তাদের কিছু ওয়াজ শিখাইব যেন কোরআনের কথাটা কারোর কাছে মিসগাইড হইয়া ভুলভাবে না যায়, শুদ্ধভাবে যেন মানুষ আমল করতে পারে। এটা ভালো কিনা ভালো না? এর প্রচারের জন্য তো একটা কিছু দরকার। তাই উপস্থিত টাইমে আমরা চিন্তা করলাম সারা বাংলাদেশের সমস্ত আলেম উলামাদের যারা একজন বুজুর্গ হিসাবে মনে করে আমাদের বরুণার পীর সাহেব হুজুরকে, ঠিক কিনা? বরুণার পীর সাহেব হুজুর আমারও পীর, আমি ওনার কাছে বায়াত। কি যে মায়া করছেন, আমরা যখন দাওয়াত দিতে গেছি আমাদের দেখে বলতেছেন মুস্তাফি সাহেব জিন্দাবাদ, মিজানুর রহমান বুখারী সাহেব জিন্দাবাদ, মঈনুদ্দিন আজাদ সাহেব জিন্দাবাদ, হাফিজুর রহমান বাহুবলী জিন্দাবাদ, এভাবে জিন্দাবাদ দেওয়া শুরু করছেন। আমরা হাসতে হাসতে শেষ। হুজুরে যে এত মায়া করছেন, আমরা হুজুরের পায়ের জুতার সমানও না, এত মায়া করছেন। হুজুরে আমরা দাওয়াত করছি আপনাদেরকে নিয়ে আগামীকালকে আমরা দোয়া করার জন্য, আর দোয়ার মাধ্যমে আমরা আমাদের ফাউন্ডেশনের প্রসারণা করার জন্য। আপনারা আমাদের জন্য সব সময় দোয়া করতে এবং আমরা ডাক দিলে উপস্থিত থাকতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তো আপনাদের সন্তানের মতো, সন্তানের ভুল ত্রুটি হতে পারে, ভুল হইলে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া শাসন করে আমাদের বুঝাইয়া দিয়েন। ভুল তো আমরা করবই, ঠিক কিনা? যে কাজ করে তার কিন্তু ভুল হয়, আমাদের ভুল হবে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু আপনাদের সন্তান, আমাদের ভরসা আছে, আমাদের মুরব্বীরা বাহবনের মানুষ আমাদের ফেলে দিবে না। আপনাদেরকে আমাদের সাথে রাখার জন্য সেই আশা ব্যক্ত করে আমাদের ফাউন্ডেশনের উত্তর উন্নতি কামনা করে এবং আজকের লাস্ট পর্যন্ত, আগামীকালের লাস্ট পর্যন্ত সবাই থাকার দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমি এখন অনেক দূরে মাহফিলে যাব, আমাদের সকল বক্তাদেরই কিন্তু প্রোগ্রাম আছে, সবাই প্রোগ্রাম মিস করে কিন্তু আসেন। আগামীকালকে আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, এটা বাদ দিয়ে পরের দিন নিছি, কারণ সারাদিন থাকার জন্য আপনাদের সাথে। আপনারা সবাই শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? এখন এশার আজান হবে, মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে। আপনারা নামাজের পরে আবার সবাই সুন্দর করে বসবেন, নামাজের পর গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আমাদের পরিচালক ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।